আসসালামু আলাইকুম প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনাদের কষ্ট দেখলে, নির্যাতন দেখলে আমি আর চুপ করে থাকতে পারি না। আমার থেকে আবার ভিডিও করতে হয়। তাই আজকে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। পুলিশ প্রশাসন কি আসলে কি মানুষ নাকি অন্য কিছু আমি বুঝতেছি না। সামনে একটা রোজা, এই যে একটা রোজার মাস, এই রোজার মাস হচ্ছে যে রহমতের মাস। এই রোজার মাসে নাকি গরিবদের জন্য রোজার মাসে সব কিছু ছাড় দেওয়া হয়, কিন্তু এই রোজার মাসে ভাই বিশ্বাস যদি করেন, প্রশাসন এমন নির্যাতন শুরু করছে, এমন হয়রানি শুরু করছে, শুধু গরিব, শুধু সিএনজি এবং অটোরিকশা, টেম্পু, মাইন্দারা এত পরিমাণ ড্রাইভারদের উপরে নির্যাতন শুরু করছে, জুলুম শুরু করছে। ভাই বিশ্বাস যদি করেন, আমার থেকে আর সহ্য হচ্ছে না। আমি সহ্য হচ্ছে না, সীমার বাইরে। আমি আর সহ্য করতে না পারে আজকে আমি ভিডিওতে আসলাম। ভিডিওতে আসে আমি কিছু বলতেছি পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ। আপনারা কী শুরু করে দিচ্ছেন? আসলে কি রোজার মাস, কালকে পরশুদিন ঈদ, কালকে না হলো পরশুদিন ঈদ। ভাই বিশ্বাস যদি করেন, একটা গাড়ি কাঁপতায় রাস্তার মাথার থেকে, ছাদ গাড়িয়াতে টু করা বন্ধ হচ্ছে না। টু 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 ধরে মামলা মামলা মামলা। একটা ড্রাইভার ঈদ করবে, এটা হচ্ছে আর দুই দিন বাকি আছে। 2 দিন এরা মনে করে গাড়ি চালায় নিজের পরিবার, বাচ্চা, আত্মীয় সবাই, মা বাবাদের জন্য কিছু রাস্তার থেকে কিছু কাপড় চোপড় কিনবে ভাই, তাও ভ্যান গাড়ির থেকে। কোনো মার্কেটে কোনো বা দামি দোকানে গিয়ে কেনার সামর্থ্য নাই। তাহলে কয়টা দিন আপনারা ভাই সুযোগ দেন না? আপনারাও তো একটা মানুষ, আপনাদের পরিবারের জন্য কি আপনারা ঈদের কেনাকাটা করেন নাই, শপিং করেন নাই? তো গরিবেরা কি ঈদ করবে না? গরিবেরা কি ভাত খাবে না? ভাই এটা কোন ধরনের নির্যাতন আমি বুঝতেছি না। দেশে তো বৈষম্য শুরু হয়ে গেছে, বৈষম্য। পুলিশ প্রশাসনের ছাদাবাজি, হয়রানি এখনও বন্ধ হচ্ছে না। ভাই বিশ্বাস যদি করেন, আমি আর ড্রাইভারদের কান্না দেখলে আমার থেকে আর সহ্য হয় না। ভাই বিশ্বাস যদি করেন, সাতজানের টিয়ার ড্রাইভাররা ফাঁয়ে ধরে কান্না পর্যন্ত করে। কারো ছেলে অসুস্থ, কারো মা মেডিকেল, কারো বোর্ড ডেলিভারি, গাড়ি চালায়, তাদের পরিবার চলে, সংসার চলে, তাদের অসুখ বিসুখ হলেও পরিবারের চিকিৎসা করতে হয়। আরে ভাই বিশ্বাস যদি করেন, তাদের কান্না, প্রশাসনের কাছে দয়া বলতে, মায়া বলতে কিছু নাই। ঘৃণ, তাদের কাছে কোনো রহমত বলতে কিছু। তারা কি মানুষ না কি না ফেরাউন? আমি বুঝতেছি না তারা এই ধরনের নির্যাতন কেন শ্রমিক ভাইদের উপরে করতেছে, আমি বুঝতেছি না। আমার এই ভিডিওটা যদি শ্রমিক ভাইরা পেয়ে থাকেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন কি পরিমাণ নির্যাতন দিয়ে রোজার মাসে চলতেছে। রহমতের মাসে কেন এইভাবে মানুষের নির্যাতন করে? একটু ছাড় নাই ভাই। এগুলো কি আর সহ্য হচ্ছে না ভাই, সহ্য হচ্ছে না। মানুষ না খেয়ে মরে যাচ্ছে, রাস্তায় নেমে যাবে। আর ভাই গরিব কোথায় যাবে? গরিব যাবে কোথায়? গরিব গাড়ি চালায় যদি ভাত খাইতে না পারে, তারা কি করবে? কি চালায় ভাত খাবে? তারা কি চুরি করবে? গাড়ি যদি বন্ধ থাকে, গাড়ি যদি আপনার এগুলা বাংলাদেশে নিষিদ্ধ থাকে, আপনারা বন্ধ করে দেন, তাহলে শ্রমিকেরা আর গাড়ি চালাবে না, ড্রাইভাররা গাড়ি চালাবে না, রিক্সা চালাবে না, গ্রামে গিয়ে হাল চাষ করে কৃষিকাজ করে খাবে। সেটাও করেন না, গাড়ি চলতে দিবেন, আবার ধরে টু করবেন। একটা গাড়ি যদি ভাই একটা মাসের ভিতরে 5 বার 10 বার টু হয়, তাহলে সে কোম্পানির কি বলবে? সে গাড়ি কিভাবে চালাবে? একটা গাড়ি টু হলে ভাই 8,000 10,000 টাকা পর্যন্ত লাগে। এরপরে পুলিশ প্রশাসনের ঠিকমতো নাম ঠিকানাও লিখে দেয় না, ঠিকমতো এদেরকে এই টু স্লিপটাও ভালো করে দেয় না। চারিদিকে হয়রানি আর সহ্য হচ্ছে না, নির্যাতন সহ্য হচ্ছে না। প্রশাসন যেভাবে বৈষম্য শুরু করছে, এই বৈষম্য আর চুপ করে থাকতে পারতেছি না। আমার থেকে প্রতিবাদ করতে হয়। আবার আমি বেশি প্রতিবাদ করলে নাকি আমার বিরুদ্ধে মানুষের লেগে থাকে, আমি নাকি বেশি প্রতিবাদ করি, এজন্য আমার পিছেও মানুষ লাগে ভাই। তো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি শেয়ার করে শ্রমিক ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন। আপনারা বেশি শেয়ার করে এটা পুলিশ প্রশাসন পর্যন্ত যেন, উপরে কর্মকর্তা পর্যন্ত যেন দেখে হয়রানি আর সহ্য হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।